বন্যায় কুমিল্লার পরিস্থিতি জানাতে দর্শক এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, জানতে চাই, বন্যায় তো অনেক মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের মসজিদের সংখ্যার বিষয়ে কোনো তথ্য রয়েছে কি আপনার কাছে? একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ জেলার বন্যা কবলিত এলাকার মসজিদগুলো আসলে অধিকাংশ মসজিদগুলোতে কিন্তু পানি উঠে গিয়েছে, যেই কারণে গত এক সপ্তাহ যাবৎ কিন্তু ওই মসজিদগুলোতে নামাজ আদায় করতে পারেনি স্থানীয় মুসল্লিরা। তবে দুই এক জায়গায় যে মসজিদগুলো শুকনো ছিল সেখানে আমরা জানতে পেরেছি ইমাম মুয়াজ্জিন তারা আসলে এক দুইজন মুসল্লি নিয়ে কিন্তু গত এক সপ্তাহ যাবৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি এটি বুড়িচং ব্রাহ্মণপাড়া আসলে সীমান্তে রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ, সেই মসজিদে আছে। আমি এই মসজিদে থেকে পানি নেমে গেলেও কিন্তু এই মসজিদে প্রায় হাঁটু পানি মুড়িয়ে কিন্তু মসজিদে আসতে হয়। এখানকার খতিব সাহেব যিনি, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আমি এখানে একজন এই গ্রামে এই মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন একজন রয়েছেন, তার কাছে একটু জানবো যে আপনি তো এই এলাকার, এই মসজিদে তো নামাজ পড়েন। এই মসজিদে আমরা উপায় নেই। আচ্ছা, কতদিন যাবত এই মসজিদে আপনি নামাজ পড়তে পারেন না? এক সপ্তাহ। এক সপ্তাহ। আজকে শুক্রবার, তো নামাজের কি অবস্থা? আগে এই জন্য সাইকামাইছি সাইয়াকে গোসল করলাম আয়া। জি ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি দেখার জন্য এসেছেন যে মসজিদে নামাজ পড়ার উপযোগী কি না, তারপরে উনি নামাজের প্রস্তুতি নিয়ে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসবেন। এখানে আমাদের সাথে রয়েছেন এই মসজিদের যিনি খতিব সাহেব, যিনি জুম্মার নামাজ পড়ান এই মসজিদে। ওনার কাছে জানতে চাইবো যে এই বন্যার কারণে আপনার মসজিদে কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ হয়েছে, আজকের প্রস্তুতি কেমন? জি, বন্যার কারণে, বন্যায় কবলিত অবস্থায় আমাদের মসজিদে লোক আসা অসম্ভব। রাস্তায় প্রায় কোমর সময় পানি ছিল, তো কাপড় চোপড় ভিজে আসা অসম্ভব হয়েছে। যদিও মসজিদে পানি ওঠে নাই, কিন্তু মুসল্লি আসা অসম্ভব ছিল। এক সপ্তাহ যাবৎ, গত শুক্রবারে জামাতের পরে আর কোনো দীর্ঘ জামাত হয় নাই। মুয়াজ্জিন সাহেব এভাবে আজান দিয়েছে, দুই একজন মুসল্লি যারা আসছে নামাজ পড়েছে। প্রায় 4-5 দিন বন্ধ হয়েছে, টোটাল জামাতি হয় নাই, কোনো লোক আসা সম্ভব ছিল না রাস্তায় পানি থাকার কারণে। তো আলহামদুলিল্লাহ আজকে পানি কিছুটা কমেছে, বিদায় আমরা আশা করছি আজকের জুমা মুসল্লিগণ উপস্থিত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আপনাকে আরেকটু দেখাই যে মসজিদের সামনের যে পরিস্থিতিটা, এখনো কিন্তু প্রায় 2 ফুটের উপরে পানি রয়েছে, মসজিদের সিঁড়িতে পানি রয়েছে। তবে মসজিদটা নামাজ পড়ার জন্য আসলে উপযোগী করা হয়েছে। তবে এখনো কিন্তু অধিকাংশ মসজিদ নামাজ পড়ার অনুপযোগী রয়েছে। পানি উঠে যাওয়ার কারণে ময়লা জমে আসে, সেগুলো নামাজের উপযোগী করা যায় না। পাশে কিন্তু কবরস্থান ডুবে আছে এবং হাফেজিয়া মাদ্রাসা, সেটি কিন্তু পানি কবলিত হওয়ার কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশে অজুখানা রয়েছে যে মসজিদে, সেই অজুখানাও কিন্তু এখন অব্দি পানির নিচে রয়েছে। সব মিলে বলা যায় যে কুমিল্লার অধিকাংশ মসজিদে কিন্তু আজকে শুক্রবার দিন এই মুসল্লিরা জুমার নামাজ পড়তে পারবে না, তবে তারা অন্যত্র গিয়ে নামাজ পড়বেন, এরকম আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। তবে যে মসজিদগুলো থেকে পানি নেমে গিয়েছে এবং নামাজের উপযোগী করা হয়েছে, সেই মসজিদগুলোতে নৌকা দিয়ে এসে মানুষ নামাজ পড়ার প্রস্তুতি নিতে আমরা দেখছি। সব মিলে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ।